দিল্লির হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা। একই সঙ্গে আগরতলায় কনস্যুলার সেবাও বন্ধ করা হয়েছে। নিরাপত্তার শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে শিলিগুড়ির ভিসা সেন্টারেও বন্ধ রয়েছে সেবা। সোমবার দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। গত ২০ ডিসেম্বর হাইকমিশনের সামনে বিক্ষোভ করে একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন কর্মী তারা বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানায় বাংলাদেশ। এদিকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে সোমবার বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সহিংসতার শঙ্কায় সেখানে কার্যক্রম বন্ধ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাল মামুন। জনাব আব্দুল্লাল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, এই যে ভিসা কার্যক্রম বন্ধ করার যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম বন্ধ করার মধ্য দিয়ে কূটনীতিক যুদ্ধ কি শুরু হলো কিনা, কি মনে করেন? ধন্যবাদ। আসলে বর্তমানে যে সার্বিক পরিস্থিতি, ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া এবং উভয় দেশের জনগণের কিছু সংখ্যক মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডার কারণে যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে, এগুলোর ফলে উভয় রাষ্ট্রের আমার মনে হয় যে সরকারি পর্যায়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। এটার ফল হিসেবে আমরা দেখেছি যে কয়েকদিন আগে দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে কিছু লোক বিক্ষোভ করেছে বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনার প্রতিবাদ হিসেবে, যেটা তাদের সেই জায়গাতে এই ধরনের লোক আসার কথা না। বাংলাদেশ এটা প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশ যে ভাষায় প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ভারতের সাথে যে রিলেশন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর ভাষায় সেটা প্রতিবাদ জানিয়েছে। এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমরা ভারতে অবস্থিত বাংলাদেশের যে বিভিন্ন মানে ভিসা সেন্টার গুলো, সেগুলোতেও আমাদের এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে জন্য সরকার সেখানে কার্যক্রম কিছুটা সীমিত করেছে এবং স্টপ করেছে। এটাকে আমি কূটনৈতিক যুদ্ধ বলবো না, এটা হলো যে পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে এই জিনিসগুলো হতে থাকে, এটা হতে পারে। এটা আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা এই জিনিসগুলো দেখি যে বিশেষ বিশেষ সময়ে উভয় রাষ্ট্রের জনগণের মধ্যে বা মিডিয়ার মধ্যে বা বিভিন্ন কারণে বা গ্লোবাল গেমের কারণে যদি কনফিউশন হয়, তাহলে এই ধরনের মানে বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচার জন্য হয়তো এই ধরনের সাময়িক ব্যবস্থাগুলো নেওয়া হয়। বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে যে যোগাযোগ, এক্ষেত্রে উভয় রাষ্ট্রই প্রতিবেশী হিসেবে উভয় রাষ্ট্রের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ভারতেরও যেমন আমাদেরকে প্রয়োজন। এটাকে আপনি কূটনীতিক যুদ্ধ বলতে চাচ্ছেন না, কিন্তু দুই দেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, এর শেষ কোথায় বা পরিণতি কি? এটা যেমনটা আমরা বলেছি যে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং সেই রাজনৈতিক পরিবর্তনের ফল হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও একটা পরিবর্তন হয়েছে, যেটা দীর্ঘদিনের বাংলাদেশের ফরেন পলিসি থেকে একটু ভিন্ন। এইটার হয়তো একটা রিয়াকশন ভারতের ক্ষেত্রে হয়েছে। এখন স্বাভাবিকভাবে ভারতের যেটা উত্তর দিয়েছে যে ভারত কিন্তু শুরু থেকেই বলছে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তাদের এই স্বাভাবিক পরিস্থিতি আসার সুযোগ হয়তো নেই। তো আমরা আশা করছি, যেহেতু বাংলাদেশে একটা সামনে নির্বাচন হওয়ার তারিখ আছে এবং একটা ইনক্লুসিভ নির্বাচন করার কথা এখানে রয়েছে, আমার মনে হচ্ছে খুব দ্রুতই, এই তো ২-১ মাসের মধ্যেই আমাদের নির্বাচনটা হবে। আমার মনে হয় নির্বাচিত সরকার এই দেশে আসলেই তারপর হয়তো বা সেই বিষয়গুলো স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু এক্ষেত্রে এতে আমার আরেকটা বিষয় যদি জানতে চাই, এই যে ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ কি এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিতে পারে? অবশ্যই আমাদেরকে উভয় রাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। আপনি দেখেন 1947 সনে যখন ব্রিটিশ সরকার মানে ব্রিটিশ শক্তি এই ভারতবর্ষ থেকে চলে যায়, তখন কিন্তু তারা কিন্তু গ্লোবাল অ্যাক্টর ছিল এবং তাদের যে এই বিশাল জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের টিকে থাকার জন্য তারা এই সাউথ এশিয়ার মধ্যে কিন্তু একটা মানে সংঘাতের বীজ বপন করে গিয়েছিল সে সময়। এই জি। যে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্রের সৃষ্টি করছে এবং প্রায় ৮০ বছর হয়ে গেল আমাদের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত এই যে ধর্মীয় যে দ্বন্দ্ব, ভারতে যেমন এক্সট্রিমিজম হলে বাংলাদেশে বা পাকিস্তানে একটা রিয়াকশন হয়, বাংলাদেশ বা পাকিস্তানের সেই ধরনের ঘটনা ঘটলে ভারতে থেকে রিয়াকশন হয়। অথচ আমরা কিন্তু হাজার হাজার বছর যাবত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কাছাকাছি কালচারের,
কাজে আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আমরা হাজার হাজার বছর ধরে একসাথে ছিলাম। জি। 47 সনে এটা বিভক্ত করার পরে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আমি মনে করি বাংলাদেশে, আমি মনে করি যে উভয় রাষ্ট্রে অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, উভয় মানে সব রাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের এখানে একটা ব্যর্থতা আছে যে তারা ঐক্যটা করতে পারেনি। ফলে এই সুযোগটা কিন্তু গ্লোবাল অ্যাক্টর যারা ইউরোপিয়ান এবং আমেরিকান তারা তারা নিচ্ছে। নিতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।